তুমি কি কখনো ভেবে দেখেছো কোনো একটি নবজাতক শিশুর চোখে এত নিষ্পাপতা থাকে যখন সেই পৃথিবীতে আসে? কেন সে কিছু বলতে পারে না? তার উপস্থিতি কি রহস্যের মতন মনে হয়? তুমি কি কখনো অনুভব করেছো যে তুমি এই জীবনের আগেও কোথাও ছিলে? কিছু অসম্পূর্ণ স্মৃতি, কিছু অস্পষ্ট স্বপ্ন, অথবা সেই অদ্ভুত অনুভূতি যে তুমি এত আগেও এত কিছু যাপন করেছো? তাহলে প্রশ্ন হলো, আত্মা যদি অমর, যদি সে নিজেই এই জীবন বেছে নিয়ে থাকে, তাহলে জন্মের সাথে সাথে আমরা কেন সব ভুলে যাই? কেন আমরা মনে রাখি না আমরা কে, আমরা কোথা থেকে এসেছি এবং কেন এসেছি? এইসব ভুলে যাওয়া কি শাস্তি নাকি কোনো ঐশ্বরিক পরিকল্পনার অংশ? আজ এই ভিডিওতে আমরা একটি অদৃশ্য পর্দার অপসারণ করতে যাচ্ছি। প্রাচীন বেদ, উপনিষদ, বৌদ্ধ দর্শন, সুফি জ্ঞান এবং তান্ত্রিক ঐতিহাসের শতাব্দী ধরে লুকিয়ে থাকা একটি গোপন রহস্য। আমরা জন্মের আগে আত্মা কোথায় তা জানবো। আত্মা কিভাবে তার জীবন বেছে নেয় এবং কেন জন্মের সাথে সাথেই সবকিছু ভুলে যায়। এই ভিডিওটি কেবল একটি তথ্য নয়, এটি একটি যাত্রা, আপনার আত্মার ভেতরের একটি যাত্রা। এই ভিডিওটি তাদের জন্য যারা কখনো একাকিত্ব বা বিভ্রান্তে ভেবে দেখেছেন, আমি কি কেবল একটি দেহ? আমার জীবনের জন্য কি আরো বড় কোনো পরিকল্পনা আছে? যদি আপনিও এই প্রশ্নের উত্তর খুঁজছেন, যদি আপনিও জানতে চান যে আপনার আত্মা কি হারিয়েছে এবং কিভাবে আপনি তা ফিরে পেতে পারেন, তাহলে শেষ পর্যন্ত এই যাত্রায় আমাদের সাথে থাকুন। কারণ এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেকে এমনভাবে দেখতে শুরু করতে পারেন যা আপনি আগে কখনো দেখেননি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব বোতামটি আপনার জন্য একেবারে বিনামূল্যে, তবে এটি আমাদেরকে অনেক সাহায্য করে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। অনেকদিন আগে যখন পৃথিবীতে ধর্মের নাম ছিল না, সীমানার বন্ধনও ছিল না, তখনও মানুষের মধ্যে একটি প্রশ্ন ছিল, আমি কে, আমি কোথা থেকে এসেছি এবং আমায় কি করতে হবে? এই প্রশ্নগুলি আমাদের আত্মার মতোই পুরনো। বেদ এবং উপনিষদে আত্মাকে অমর, শাশ্বত এবং জ্ঞানী বলা হয়েছে। এর কোনো শুরু এবং শেষ নাই। এটি কেবল দেহ পরিবর্তন করে। ঠিক যেমন আমরা পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরি, তেমনি আত্মাও এক দেহ ত্যাগ করে অন্য দেহে চলে যায়। কিন্তু প্রতিবার যখন আত্মা নতুন জীবন বেছে নেয়, তখন সে তার পুরনো স্মৃতি এবং অভিজ্ঞতা ভুলে যায়। কেন এমন হয়? যখন কোনো আত্মা জন্মের আগে একটি বিশেষ অবস্থায় থাকে, তখন প্রাচীন গ্রন্থগুলিতে একে সূক্ষ্ম জগৎ বলা হয়। এটি সেই স্থান যেখানে আত্মা তার পরবর্তী জন্মের হিসাব দেখে। সময় বা স্থান নেই, কেবল চেতনা আছে, বিশুদ্ধ, শান্ত এবং সর্বজ্ঞ। আত্মা সেখানে তার কর্মগুলি বোঝে। এটি দেখতে পায় যে সে কোথায় ভালোবাসে, কোথায় ভয়ে কাজ করেছে, কোথায় শিখেছে এবং কোথায় তার আরো বেশি শেখার প্রয়োজন। সেই বোধগম্যতার ভিত্তিতে এটি পরবর্তী জীবন বেছে নেয়। হিন্দু ধর্মের গুরুর পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে আত্মা জন্মের আগে যমলোকে ভ্রমণ করে, যেখানে তার কর্মের ভিত্তিতে তাকে পরবর্তী জীবন দেয়া হয়। বৌদ্ধ ধর্মে এই অবস্থাকে বার্ধ বলা হয়, যেখানে আত্মাকে অনেক জীবনের বিকল্প দেখানো হয়। আত্মা নিজেই সিদ্ধান্ত নেয় কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে যাবে, কোন পরিবারে জন্মগ্রহণ করবে, কোন সম্পর্কের সাথে যুক্ত হবে এবং কোন পরিস্থিতিতে সে বেঁচে থাকবে। এই পছন্দটি সহজ নয়, কারণ আত্মা জানে যে পৃথিবীতে জীবন সহজ নয়। তবুও এটি আসে কারণ এটি শিখতে হবে, এটিকে বৃদ্ধি পেতে হবে। সুফি সাধকরা বিশ্বাস করেন যে আত্মা একটি ঐশ্বরিক প্রেম দিয়ে তৈরি এবং এর প্রকৃতি হলো সেই প্রেমকে আবার অনুভব করা। এটি জানে যে প্রতিটি জন্ম, প্রতিটি অভিজ্ঞতা তাকে সেই সর্বোচ্চ প্রেমের কাছাকাছি নিয়ে যাবে। এই কারণেই আত্মাও চ্যালেঞ্জ বেছে নেয়। এটি সবকিছু সহ্য করতে প্রস্তুত, ব্যথা, কষ্ট, সংগ্রাম, যাতে এটি ভেতর থেকে শক্তিশালী হতে পারে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে আত্মা যদি এত কিছু জানে, তাহলে জন্মের পর কেন এটি কিছু মনে রাখে না? এটি কি ভুলে যাওয়া, নাকি এর পিছনে কোনো বড় পরিকল্পনা আছে? বেদে এটিকে মায়ার আবরণ বলা হয়েছে। এই মায়া হলো আত্মার উপর চাপানো পর্দা। আত্মা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন এই মায়া তাকে তার প্রকৃতি থেকে দূরে নিয়ে যায়, যাতে সে সম্পূর্ণরূপে জীবনযাপন করতে পারে, অনুভব করতে পারে, নতুন হিসাব বুঝতে পারে। যদি আত্মা আগে থেকেই সবকিছু মনে রাখতো, তাহলে সে নতুন কিছু শিখতে পারতো না। সে দুঃখকে ভয় পায় না, কারণ সে জানে যে এটি কেবল একটি নাটক। সে সম্পর্কে সম্পূর্ণরূপে সংযোগ স্থাপন করতে সক্ষম হয় না, কারণ সে জানে যে সবকিছুই ক্ষণস্থায়ী। তাই এই ভুলে যাওয়ার আবরণ আত্মার জন্য আশীর্বাদ। আধ্যাত্মিক ঐতিহাস বলে যে এই ভুলে যাওয়া জীবনের প্রথম পাঠ এবং স্মরণ করা, অর্থাৎ নিজেকে আবার জানা, জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। যখন একজন ব্যক্তি ধ্যান করে, সাধনা করেন অথবা
যখন তিনি গভীর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান তখন কখনো কখনো আত্মার স্মৃতির হালকা আভাস পাওয়া যায়, যেন কেউ জানালার পর্দা সামান্য সরিয়ে ফেলেছেন। এই অভ্যাসে কখনো কখনো একটি স্বপ্ন থাকে যা তাকে সত্য বলে মনে হয়। কখনো কখনো আমরা একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করি যার সাথে আমরা অনুভব করি যে যেন আমরা তাকে আগে থেকেই চিনি। কখনো কখনো একটি জায়গা এত পরিচিত মনে হয় যে যেন আমরা পুনর্জন্মে সেখানে পা রেখেছি। এই সবই লক্ষণ তোমার ভেতরের আত্মা তোমাকে ডাকছে। এটা বলতে চায় যে তুমি এই জীবনে অপরিচিত নও, তুমি ইচ্ছাকৃতভাবে এসেছো, তুমি একটি উদ্দেশ্য নিয়ে এসেছো এবং ভুলে গেলেও সেই উদ্দেশ্য এখনো তোমার ভেতরে স্পন্দিত হচ্ছে। তোমার আত্মা জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করছে। যখন আত্মা পৃথিবীতে জন্ম নেওয়ার সিদ্ধান্ত নেয় তখন প্রথমে এটি একটি বিশেষ স্থানে থামে। এই স্থানটি বিভিন্ন ঐতিহাসে বিভিন্ন নামে পরিচিত। কেউ একে মধ্যম জগৎ বলে, কেউ একে অন্তজীবন বলে, আবার কেউ একে সূক্ষ্ম জগৎ বলে। আত্মা সেখানে একা থাকে না, এর সাথে কিছু ঐশ্বরিক সত্তা থাকে যাদের আমরা পথদর্শক বলি। এই পথদর্শকরা আত্মাকে তার অতীত যাত্রা দেখায়। তারা এটিকে আগে কি শিখেছিল, কোথায় ভুল করেছিল এবং এখন কি অভিজ্ঞতা অর্জন করতে হবে তা মনে করিয়ে দেয়। আত্মাকে সেখানে জীবনের অনেক বিকল্প দেখানো হয়, যেন একটা বড় পর্দায় বিভিন্ন গল্প চলছে। প্রতিটি গল্পে বিভিন্ন পিতামাতা, বিভিন্ন দেশ, বিভিন্ন সংগ্রাম এবং বিভিন্ন ধরনের প্রেম রয়েছে। আত্মা সেগুলি সব অনুভব করে এবং তারপর এটি একটি জীবন বেছে নেয়, যে জীবন এটিকে সবচেয়ে বেশি শেখাতে পারে। এই মুহূর্তটি যখন আত্মা সিদ্ধান্ত নেয় যে সে কোন পরিবারে জন্মগ্রহণ করবে, কে তার বন্ধু হবে, কে তার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং কে তার আত্মার সঙ্গী হবে, এই সমস্ত সিদ্ধান্ত সাবধানতার সাথে চিন্তা করার পরই নেওয়া হয়। আত্মা জানে যে প্রতিটি সুখের সাথে একটি ব্যথাও থাকবে, প্রতিটি প্রেমের সাথে বিচ্ছেদের ভয়ও থাকবে, তবুও এটি বেছে নেয় কারণ আত্মা জানে যে অভিজ্ঞতা ছাড়া চেতনা এগিয়ে যায় না। ঠিক যেমন মাটিতে পুঁতে ফেলার পর অন্ধকার বীজ অঙ্কুরিত হয়, তেমনি আত্মাও যন্ত্রণা ও সংগ্রামের মধ্যে প্রস্ফুটিত হয়। এবং সবচেয়ে বড় রহস্যের প্রশ্ন আসে, আত্মা যখন পৃথিবীতে আসে তখন কেন তার কিছুই মনে থাকে না? কেন তার সমস্ত পরিকল্পনা, সমস্ত সিদ্ধান্ত, তার প্রকৃত স্বরূপ সবকিছু ঝাপসা হয়ে যায়? এর উত্তর লুকিয়ে আছে একটি অদৃশ্য পর্দার মধ্যে। আপনি জানেন, বেদ এবং বৌদ্ধ ধর্মগ্রন্থে এই পর্দাটিকে মায়ার পর্দা বলা হয়েছে। আত্মা যখন মাতৃগর্ভে আসে তখন এই পর্দাটি তার ওপর চাপিয়ে দেওয়া হয় এবং জন্মের সাথে সাথেই সে সবকিছু ভুলে যায়। এই ভুলে যাওয়া কোনো শাস্তি নয়, এটি পূর্ণ জীবনযাপনের সুযোগ। যদি আপনি সবকিছু মনে রাখেন তাহলে কি আপনি নতুন কিছু শিখতে পারবেন? যদি আপনি আগে থেকেই জানতেন যে কে আপনাকে কষ্ট দেবে, তাহলে কি আপনি হৃদয় থেকে কারোর সাথে সংযোগ স্থাপন করতে পারবেন? সম্ভবত না। তাই আত্মাকে ভুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়, যাতে এটি প্রথমবারের মতো প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা অনুভব করতে পারে। কিন্তু এই ভুলে যাওয়া চিরতরে নয়, সারা জীবন ধরে আত্মা তার আসল রূপ চিনতে চেষ্টা করে। এই কারণেই কিছু মানুষ ধ্যানে, স্বপ্নে অথবা অস্বাভাবিক কোনো ঘটনায় গভীর অনুভূতি অনুভব করে। তারা মনে করে যে তারা এই সব কিছু আগে দেখেছে। সেই অভিজ্ঞতাই আত্মার স্মৃতির লক্ষণ। কিছু শিশু খুব অল্প বয়সেই এই স্মৃতিগুলি পায়। আপনি নিশ্চয়ই শুনেছেন যে কিছু শিশু তাদের পরবর্তী জীবনের কথা বলে। তারা বলে যে তারা কোথায় থাকতো, তাদের বাবা মা কে ছিলেন। এই জিনিসগুলি হতবাক করে, কিন্তু এটি প্রমাণ করে যে আত্মা সবকিছু জানে। এটি সময়ের সাথে সাথে ভুলে যায়, কিন্তু তবুও আত্মা কখনো সম্পূর্ণরূপে ভুলে যায় না। যখন আপনি কোনো নির্দিষ্ট জায়গায় যান এবং সেখানে এক অদ্ভুত আত্মীয়তার অনুভূতি অনুভব করেন, যখন আপনি কোনো অজানা ব্যক্তির সাথে দেখা করেন এবং অনুভব করেন যে আপনি তাকে কোথাও দেখেছেন, তখন এটি সর্বদা সংকেত দেয় এগুলি সবই আত্মার হালকা স্মৃতি। এটি চায় আপনি জেগে উঠুন, নিজেকে চিনুন এবং আপনার আসল উদ্দেশ্য বুঝতে পারুন। এটিও বলা হয় যে প্রতিটি মানুষ একটি অভ্যন্তরীণ কণ্ঠস্বর থাকে, যাকে আমরা অভ্যন্তরীণ মন বা আত্মা বলি। এটি আত্মার ডাক, যা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবলই এই দেহ নয়, আমরা এমন একজন ভ্রমণকারী যারা দীর্ঘ যাত্রায় এসেছি শেখার, বোঝার এবং ভালোবাসার জন্য। একজন মানুষ যখন তার জীবনে সচেতন হয়, ধ্যান করে, নিজের ভেতরে তাকায়, তখন সেই পর্দা ধীরে ধীরে সরে যেতে শুরু করে। তারপর সে বুঝতে শুরু করে যে তার জীবনে যা কিছু ঘটেছে তা ঠিক সেরকম নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি সংগ্রাম সবই তার আত্মার পরিকল্পনার অংশ এবং এই উপলব্ধি জীবনকে বদলে দেয়। তারপর এমনকি কষ্টও শিক্ষাতে পরিণত হয়। একাকিত্ব ধ্যানের দরজা হয়ে ওঠে এবং প্রতিটি সুখ কৃতজ্ঞতার অনুভূতিতে পরিণত হয়। যখন আমরা বুঝতে শুরু করি যে আত্মা নিজেই এই জীবন বানিয়েছে, তখন জীবনকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করে। তখন আমরা প্রতিটি সংগ্রামকে কেবল একটি অসুবিধা হিসেবে নয়,
বরং একটি শিক্ষা হিসাবে দেখতে সক্ষম হই। আমরা ধরে নিই যে আমাদের সাথে যা ঘটেছে বা ঘটবে তা কেবল আমাদের জন্য, এটি আমাদের ভেতরের আত্মার বিকাশের জন্য। আমরা প্রায়শই ভাবি যে আমরা জীবনে যা চেয়েছিলাম তা কেন পাইনি, কিন্তু আমরা যদি কিছুক্ষণ থেমে গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে আমরা যা পাইনি তা আমাদের ভালোর জন্যই ছিল না। আমাদের জীবনে যারা এসেছিল, যারা আমাদের হাসিয়েছিল, কাঁদিয়েছিল, ছেড়ে গিয়েছিল অথবা ধরে রেখেছিল, সেই সমস্ত আত্মা আমাদের জীবনের শিক্ষার অংশ ছিল। তাদের মধ্যে কেউ কেউ আমাদের ভালোবাসা শেখাতে এসেছিল এবং কেউ কেউ সহনশীলতা শেখাতে। আত্মার উদ্দেশ্য সর্বদা প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শেখা। এটি চায় না যে সবকিছু সহজ হোক, বরং এটি চায় আমরা নিজেরাই সত্য বুঝতে পারি, নিজেরাই অনুভব করি। এই কারণেই আমাদের সবকিছু ভুলে জীবন শুরু করতে হয়, যাতে আমরা যখন সেই সত্যে পৌঁছাই তখন এটি কেবল একটি জ্ঞান নয়, বরং একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। তখন সেই জ্ঞান কেবল বাইরের মধ্যে থাকে না, বরং আমাদের ভেতরেই স্থায়ী হয়। এটাও সত্য যে জীবনে এমন সময় আসে যখন আমরা ভেঙে পড়ি, একাকী হই এবং মনে হয় যে কোনো উপায় নেই। কিন্তু যদি আমরা সেই সময়ে আমাদের আত্মার পরিকল্পনা মনে রাখি, তাহলে আমরা জানবো যে এই অন্ধকার চিরস্থায়ী নয়, এটি আলোর সামনে নীরবতা যা আমাদের ভেতর থেকে জাগিয়ে তুলেছে। আমাদের জীবনে যে দুঃখ আসে তাও আমাদের শিক্ষকের মতো। এটি আমাদের দুর্বলতাগুলি দেখায় এবং তারপর বলে, দেখুন এখনই নিজেকে শক্তিশালী করার সময়। এবং যখন আমরা এটা করি তখন আমাদের আত্মা হাসে, কারণ সে জানে যে আমরা তার নিজের পছন্দের পথেই যাত্রা করছি। প্রতিটি আত্মা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আসে। কেউ ভালোবাসা ছড়িয়ে দিতে আসে, কেউ জ্ঞান ছড়িয়ে দিতে আসে, কেউ সেবা করতে আসে, কিন্তু বেশিরভাগ মানুষই এই উদ্দেশ্য ভুলে যায়, কারণ আমাদের জন্মের সাথে সাথে যে পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছিল তা এখনো সরানো হয়নি। কিন্তু আমরা যখন আমাদের অন্তরে কণ্ঠস্বর শুনি, ধ্যান করি, আমাদের জীবনকে বোঝার চেষ্টা করি, তখন সেই পর্দা হালকা হতে শুরু করে এবং তারপর ধীরে ধীরে আমরা সেই পথে ফিরে যাই যা আমাদের আত্মার আসল পথ। এটি এই জীবনের আসল সারমর্ম। ভুলে যাওয়া এবং মনে রাখাও প্রয়োজন ছিল, কারণ আমরা যদি সবকিছু মনে রাখতাম তাহলে এই জীবন কেবল পুনরাবৃত্তি হয়ে যেত। কিন্তু যখন আমরা ভুলে যাই, ঘুরে বেড়াই, পড়ে যাই এবং আবার উঠে দাঁড়াই, তখন আমরা প্রকৃত অর্থে আত্মার উদ্দেশ্য বুঝতে সক্ষম হই। তাই আজও যদি আপনি অস্থির, বিভ্রান্ত বা একাকী বোধ করেন, তবে কেবল একটি জিনিস মনে রাখবেন, আপনি ভুলে গেছেন কিন্তু আপনার আত্মা ভোলেনি। এটি এখনো জাগ্রত, এটি আপনাকে পথ দেখাচ্ছে। আপনাকে কেবল তার কণ্ঠস্বর শুনতে হবে। যখন তুমি সেই কণ্ঠস্বর চিনবে, তখন এই জীবন আর বোঝা মনে হবে না, এটা একটা যাত্রার মতো মনে হবে এবং প্রতিটি যাত্রার মতোই এরও বাঁক, পথ, সঙ্গী এবং একটি গন্তব্য থাকে। যদি তুমি এই ভিডিওটি পছন্দ করে থাকো, যদি তুমি মনে করো যে তুমি কিছু কথা প্রথমবার নয় বরং অনেক আগে শুনেছো, তাহলে বুঝতে পারো তোমার আত্মা তোমাকে সেই ভুলে যাওয়া পথের গভীরতার কথা মনে করিয়ে দিচ্ছে, যা তোমার ভেতরে লুকিয়ে আছে। দয়া করে এই ভিডিওটি লাইক করো, যাতে এই বার্তাটি তাদের কাছে পৌঁছাতে পারে যারা আজ হারিয়ে যাচ্ছে। তোমারও কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে তুমি মনে করেছিলে যে তুমি আগে এত কিছু করেছো? মন্তব্য করে জানাও। আমরা তোমার অভিজ্ঞতাগুলি পড়তে চাই, সেগুলি বুঝতে চাই। যদি তুমি আরো গভীর, সত্য এবং আত্মা জাগরণকারী গল্প শুনতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটি অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ।